আপনার বিবাহে কি বারবার বাধা পড়ছে? আপনার প্রেম জীবন কি খুবই কলহপূর্ণ? আপনার দাম্পত্য জীবনে কি সুখ নেই? তাহলে জেনে রাখবেন আপনার কুণ্ডলিতে শুক্রের দোষ আছে। আপনার কুণ্ডলিতে শুক্রের দোষ কাটিয়ে তার শুভ প্রভাব পেতে এই টোটকাগুলি অবশ্যই পালন করবেন। শুক্র গ্রহ আমাদের পুরুষ এবং মহিলা দুজনের জন্য সমান দরকারি। শুধুমাত্র বৈবাহিক জীবন নয়, আপনাদের আর্থিক সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই শুক্র গ্রহের দোষ কাটানো উচিত। শুক্র গ্রহ মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী এবং রাক্ষসদের গুরু শুক্রাচার্যের সাথে সম্পর্কিত বলে মানা হয়। তাই এদের আরাধনা করলে আপনারা শুক্র গ্রহের দোষ থেকে মুক্ত হতে পারবেন। সবথেকে উজ্জ্বল এবং সম্পদের দাতা হলেন শুক্র গ্রহ, তাই তাকে বলশালী রাখার জন্য আমাদেরকে অবশ্যই কয়েকটি জিনিস পালন করতে হবে। শুক্রবার দিন গরুকে সেবা করা উচিত। গরুকে এদিন রুটি খাওয়ান এবং দেবী লক্ষ্মীকে আরাধনা করুন, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। শুক্রবার যত চেষ্টা করবেন সবসময় সাদা রঙের পোশাক পরিধান করতে এবং শুক্রবারের ব্রত পালন করতে। আপনাদের ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। শুক্র গ্রহের দোষ কাটাতে গঙ্গা জলে গোমূত্র মিশিয়ে তা বাড়ির বিভিন্ন দিকে প্রতিটি কোণায় কোণায় ছিটিয়ে দেবেন এবং এর ফলে দেবী লক্ষ্মীর কৃপাতে আপনারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এছাড়া এই দিন মা জগদম্বা এবং মা লক্ষ্মীর পূজা অবশ্যই করুন এবং মনকে নিয়ন্ত্রিত রাখুন। তার সাথে সাথে নারীদের সম্মান করা উচিত। শুক্রবার দিন ক্ষীর, দই, দুধ ইত্যাদি জিনিস দান করলে আপনারা শুক্র গ্রহ সুফল পাবেন এবং আপনাদের জীবনের সমস্যা দূর হবে। আপনারা শুক্রবার দিন স্নানের জলে যদি গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে শুক্রের দোষ থেকে মুক্ত হতে পারবেন। তাছাড়া এই দিন আপনারা স্নান সেরে যখন সাদা বস্ত্র পরিধান করবেন অবশ্যই পারফিউম লাগাতে ভুলবেন না। প্রতি শুক্রবার বৈভব লক্ষ্মীর পূজা করুন। মাসের প্রথম শুক্রবার থেকে উপবাস শুরু করবেন এবং টানা 21টি উপবাস করলে ভালো হয়। তাছাড়া টানা 1 বছর উপবাস করলে আরও ভালো ফল পাবেন। দুধ ফুটিয়ে উতলাতে হবে অথবা এমন করে দুধটি ফুটাতে হবে যাতে দুধ বাটি থেকে উতলে পড়ে। বাড়ির বাথরুম সর্বদা পরিষ্কার রাখবেন। কোনো অবিবাহিত বালিকাকে 5টি শুক্রবার আখ এবং দুধ দান করুন। প্রতিদিন সুগন্ধি ব্যবহার করতে পারেন। বাড়িতে জুঁই এবং বেলফুল জাতীয় সাদা এবং সুগন্ধি আলা ফুলের গাছ লাগাবেন। শুক্রের মন্ত্র 108 বার প্রতিদিন জপ করবেন। এছাড়া শুক্র গ্রহের দোষ কাটানোর জন্য 13মুখী বা 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। রুদ্রাক্ষ ধারণের সময় কি মন্ত্র ব্যবহার করবেন তা আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটির ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। এছাড়া শুক্র যন্ত্র ব্যবহার করতে পারেন। এতে আপনাদের প্রেম জীবন, অর্থ এবং ব্যবসাতে আয় উন্নতি বাড়বে। শুক্র গ্রহের দোষ কাটানোর জন্য হীরা ধারণ করতে পারেন, তবে অবশ্যই সেটি কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করবেন। এই দিন জোয়ার, সুগন্ধি দ্রব্য, রঙিন পোশাক, চাল, রূপা ইত্যাদিও দান করতে পারেন। এছাড়া ভগবান পরশুরামের উপাসনা করতে পারেন। তার সাথে শ্রী সুক্তম পাঠ করুন। আপনার যদি বিবাহে বাধা থাকে তাহলে এই মন্ত্রটি, যেটি শুক্রের বীজ মন্ত্র, 108 বার জপ করুন। ওং দ্রাং দ্রিং স্বয়ং সঃ শুক্রায় নমঃ। এই টোটকাগুলো নিয়মিত পালন করে দেখুন, সুফল অবশ্যই পাবেন। আর এরকম কিছু টোটকা জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।